হবো, বড় হওয়ার পরে এই জাংলায় খিরাই গাছ বাইয়ে উঠবো। এই খিরাইটি ছিঁড়তেও আমাদের অনেক সুবিধা হবে, কারণ এই খিরাইটি মাটিতে শুয়ে থাকবে না। এই খিরাইটি সম্পূর্ণ জাংলায় উঠে যাবে আর কিছুদিন পরে, তারপরে খিরে আসবে। আমরা খাড়িয়ে খাড়িয়ে অনায়াসে এই খিরাইগুনি আমরা ছিঁড়তে পারবো। না, অনেক সুন্দর করছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। সব এটা হলো সবজি বাগান, খিরাই বাগান। এটা হলো খিরাই বাগান। চলেন আমরা এখন চলে যাই বাড়িতে। বাড়ির উদ্দেশ্যে আমরা আইছিলাম এই সাইডে একটু বেড়াইতে। আমরা সবাই, আমি আমার বড় ভাই জিহাদ ভাই দুজন এসেছিলাম আমরা এই সাইডে। কিসের জন্য আইছিলাম ভাই? এই সাইডে আমরা আসছিলাম মূলগত হিসাবে, আমরা একটু বেড়াইতে এসেছিলাম। জায়গাটা আইসে অনেক ভালো লাগলো ভাই, জায়গাটা অনেক সুন্দর। এরকম জায়গা আমি খুব কমই দেখছি ভাই গ্রাম অঞ্চলের মধ্যে। এই জায়গাটা খামার আছে, অনেক বড় খামার আমাদের এই সাইডে। মজিদ কাকা অনেক বড় ধরনের খামার আমাদের এই সাইডে। আমরা কিনে গেলাম ভাই আমরা এই সাইডে এসে আমরা একটু শাক তুললাম, কিছু শাক তুলে নিয়ে গেলাম, রান্না করব বাড়িতে। আপনাদের সবার দাওয়াত রইল শাক রান্নাতে, আপনারা সবাই ভাত খাবেন আইসে। তাহলে কি শাক নিলা? ভাই নিলাম হলো মূল কথা ই শাক, সরিষা শাক ভাই। অনেক সুন্দর শাকটা। এটা কি টাটকা? হ ভাই, একদম টাটকা, খেতে গনে উঠিয়ে নিয়ে গেলাম এই মাত্র। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কিছুদিন ধরে ভাই ছাড়া হয়েছে মাছটা, কি করি এখনো উপযুক্ত হয়নি মাছ। কিছুদিন আগে মাছ পাই পুকুরে ছাড়া হয়েছে। শাকটা অনেক ভালো, এটাকে বলে বৈতা শাক। এই শাকটা অনেক ভালো খেতে। আমাদের বাঙালিদের মূল কত হিসাবে এই শাকটা হলো বৈতা শাক বলে। এই শাকটা অনেক ভালো সব শাকের তুমি খেতে। এই শাকটা কিছুদিন ধরে আমাদের এই সাইডে আসিল না, আবার হালকা পাতলা হওয়া ধরছে আমাদের এই শাক। কোন শাক? এই যে বৈতা শাক, এই যে এই শাক বলে। এগুলো তো অনেক হয়েছে। আর কিছুদিন পরে এটা খাওয়ার উপযুক্ত হবে এই শাকটা। এগুলো কি রে? কি পাখি? কোয়েল পাখি ভাই। অনেক কোয়েল পাখি। হ্যাঁ অনেক।